দই পটল। দই পটল খেতে সকলেরই খুব ভালো লাগে, তাই নিরামিষ দই পটল বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে কিছুটা কাজু এবং পোস্ত নিয়ে তার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এবং অপর একটি বাটিতে আদা কুচি এবং দুটো কাঁচা লঙ্কা এবং কিছুটা জিরে নিয়ে তারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এবং একটা বাটিতে কিছুটা হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো এবং অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে সেটা একটি সুন্দর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই তেলেতে আগে থেকে কেটে রাখা পটলগুলোকে ভালো করে সাজিয়ে নেব এবং তার ওপর দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো এবং নুন ছড়িয়ে দেব। হলুদ গুঁড়ো আর নুন ছড়ালে তেলটা ছিটকানোর ভয় থাকে না। এটাকে ভালো করে নেড়ে নিয়ে কড়াইটা চাপা দিয়ে রেখে দেব যাতে তাড়াতাড়ি পটলগুলো সেদ্ধ হয়ে যায়। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পটলগুলো একটি পাত্রেতে তুলে রেখে দেব এবং ওই কড়াইতে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর আগে থেকে যে আমি জিরে এবং আদা এবং লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটাই দিয়ে দেবো। সেটি ভালো করে নেড়ে নেওয়ার পর হলুদের যে জলটি বানিয়ে রেখেছিলাম সেইটিকেও দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দেখুন একটু নুন দিয়ে দিলাম। আগে থেকে যে কাজু এবং পোস্তর যে বাটাটা বেটে রেখেছিলাম, তো সেই বাটাটাকে অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নেব। মশলাটা প্রায় হয়ে এসছে, তাই আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে মশলাটার উপরে একটা একটা করে দিয়ে দেবো এবং পটলগুলোর গায়েতে মশলাটা খুব ভালো করে লাগিয়ে নেব। আমি এখানে কিছুটা টক দই নিয়েছি, তো সেই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে পটলটার উপরে দিয়ে দেব। সেটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কড়াইটি ওপর থেকে বন্ধ করে দেব। দেখুন পটলটি ভালো করে ফুটে গেছে। ওপর থেকে অল্প একটু জল ছড়িয়ে দেব এবং আরও কিছুক্ষণ পটলটি সেদ্ধ হতে দেব। পটলটি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে কিছুটা কাসুরি মেথি নিয়ে হাতে করে ঘষে পটলটার উপরে দিয়ে দেওয়ার পর 1 চামচ ঘি দিয়ে পটলটি নামিয়ে নেব। নিরামিষ দই পটল একেবারেই তৈরি। আপনারা চাইলে বাড়িতে এরকম নিরামিষ দিনে দই পটল বানাতে পারেন।